কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের মেজরের সম্পূর্ণ সাজেশন দিয়েছিলাম। তো সেখানে 5 মার্ক, 2 মার্ক, 10 মার্কের প্রশ্নগুলো সংখ্যামূলক অনেকটা বেশি ছিল, কিন্তু আজকের ভিডিওতে আমি 10 মার্কের ফাইনাল সাজেশন দিব। এই 10 মার্কের প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও, তাহলে তোমরা দুটি 10 মার্ক যেটি থাকে তোমাদের লাস্টে 3 নম্বর পয়েন্টে পরীক্ষার খাতায় দুটি 10 মার্ক এর প্রশ্নের উত্তর করতে হয়, সেই প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব। তো তোমাদের টোটাল 10টি প্রশ্ন রাখা হয়েছে। এই 10টি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমরা 10 + 10 20 মার্ক এর কমন পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই 10 মার্কের প্রশ্নগুলি থেকে অনেকগুলো 2 মার্ক, 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তাই একসঙ্গে পড়লে তাহলে সবগুলোই হয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা রিমোট সেন্সিং এর প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব। রিমোট সেন্সিং থেকে টোটাল 6টি প্রশ্ন রাখা হয়েছে এবং জিআইএস এবং জিএনএসএস থেকে টোটাল 4টি প্রশ্ন রাখা হয়েছে। তো প্রথমে আসছি আমরা রিমোট সেন্সিং এর প্রশ্ন থেকে। রিমোট সেন্সিং থেকে প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ রেজলিউশন উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। মানে রেজলিউশনের যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলি আলোচনা করতে বলা হয়েছে। রেজলিউশনের যে 4টি প্রকারভেদ রয়েছে, স্পেশাল রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন এবং টেম্পোরাল রেজলিউশন। এই রেজলিউশনের প্রকারভেদগুলি তোমাদের আলোচনা করতে হবে সংজ্ঞা, বৈশিষ্ট্য সহ এবং ছবির মাধ্যমে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে অনেকগুলি 2 মার্কের প্রশ্ন হয়ে থাকে। যেমন যদি 2 মার্ক প্রশ্নগুলো হয়, তাহলে প্রথমেই প্রশ্ন আসতে পারে যে রেজলিউশন কাকে বলা হয় বা বিভেদন কাকে বলা হয়, সেটা একটা প্রশ্ন। আবার আসতে পারে যে 4টি প্রকারভেদ রয়েছে, সেই 4টি প্রকারভেদের 2 মার্কের প্রশ্ন এসে থাকে। তারপর এখান থেকে আসছে, যদি তোমরা স্পেশাল রেজলিউশন পড়ো, তাহলে তোমাদের পিক্সেলের ধারণাটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে পিক্সেলটা 2 মার্কের জন্য এসে থাকে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো 2 মার্ক 2 মার্ক করে এসে থাকে। আবার তোমরা যদি রেডিওমেট্রিক রেজলিউশন পড়ো, তাহলে তোমাদের বিটের ধারণাটা চলে আসবে, 8 বিটের থেকে 10 বিট ভালো কেন, এইসব বিষয়গুলো তোমাদের হয়ে যাবে। তো রেজলিউশন একটা ভালো চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে 5 এবং 10 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন এসে থাকে। তো 10 মার্কের প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন এফসিসি। ফলস কালার কম্পোজিট থেকে তোমাদের প্রশ্ন আসে। তো এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ফলস কালার কম্পোজিট এর সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো, অথবা মেরিট বা ডিমেরিট, অথবা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ, এগুলো এইভাবে প্রশ্ন আসে। অথবা বলতে পারে যে এফসিসির বৈশিষ্ট্যগুলি কি কি, সেটা আসতে পারে প্রশ্ন। আবার 2 মার্কের ক্ষেত্রে এসে থাকে যে এফসিসি কাকে বলা হয়। এবার যদি এফসিসি অর্থাৎ ফলস কালার কম্পোজিট, তোমরা মিথ্যাটা পড়ার আগে তোমাদের সত্যটা জানতে হবে, অর্থাৎ ট্রু কালার কম্পোজিট কাকে বলা হয়, তাহলে ট্রু কালার কম্পোজিটটাও তোমাদের হয়ে যাবে সংজ্ঞা যদি 2 মার্কের আসে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকেও 2-3টে, তাহলে তোমাদের 2 মার্ক হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্সপ্লেন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইট ইন আইআরএস সিরিজ। আইআরএস সিরিজ হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, তবে এখান থেকে তোমাদের মূলত কয়েকটা বিষয় পড়তে হয়। প্রথমত তোমাদের পড়তে হবে আইআরএস সিরিজের কিছু স্যাটেলাইট টাইপ সম্বন্ধে। সেই টাইপস গুলি হচ্ছে, প্রধান প্রধান টাইপস হচ্ছে কার্টোস্যাট, ওশিয়ান স্যাট এবং রিসোর্স স্যাট। এখান থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসে। আর তোমাদের যেই আইআরএস সিরিজে যেই সেন্সার গুলো ব্যবহৃত হয়েছে, লিস 3, লিস 4, এইসব সেন্সার গুলো তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। তাহলে তোমাদের কাজ হচ্ছে 10 মার্কের জন্য পড়ার ক্ষেত্রে তোমরা কার্টোস্যাট, ওশিয়ান স্যাট এবং রিসোর্স স্যাট, এই স্যাটেলাইট গুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। কার্টোস্যাট মানে হচ্ছে, নামে প্রত্যেকটার অর্থ আছে, যে কার্টোস্যাট মানে হচ্ছে কার্টোগ্রাফির ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, বা মানচিত্র তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা মাপ জোকের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়। ওশিয়ান স্যাট মানে হচ্ছে, ওশিয়ান প্রথমে আসছে, তাহলে ওশিয়ান স্যাট মানে হচ্ছে সমুদ্র সম্পর্কে পর্যবেক্ষণের জন্য যেসব স্যাটেলাইট ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ওশিয়ান স্যাট স্যাটেলাইট। এবং রিসোর্স স্যাট, রিসোর্স মানেই হচ্ছে সম্পদ। তাহলে পৃথিবীতে যে বিভিন্ন সম্পদ রয়েছে, সেটা অরণ্য সম্পদ হোক, আর জলজ সম্পদ হোক, আর খনিজ সম্পদ হোক, এই সব সম্পদগুলি পর্যবেক্ষণের জন্য যে স্যাটেলাইট গুলি ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় রিসোর্স স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইট গুলির প্রকারভেদ গুলি রয়েছে, এই স্যাটেলাইট গুলির মধ্যে কোন কোন স্যাটেলাইট গুলো উৎক্ষেপণ করা হয়েছে, কবে উৎক্ষেপণ করা হয়েছে, কোন কোন সেন্সার ব্যবহৃত হয়েছে, সেই সেন্সার গুলিতে কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমাদের একটু আলোচনা করে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো এটা সম্বন্ধে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসতে পারে।
এবার আসছে আমরা 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফি। এরিয়াল ফটোগ্রাফি বা বিমানচিত্রে যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 5 মার্ক, 2 মার্ক, 10 মার্কের প্রশ্ন এসে থাকে। 2 মার্কের প্রশ্ন আসলে এই যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলি তো দিয়ে দেয় 2 মার্কের জন্য যে কোনো একটা প্রকারভেদ। আবার দিতে পারে যে এরিয়াল ফটোগ্রাফি কাকে বলা হয়, এটাও একটা 2 মার্কের প্রশ্ন আসে। আবার এখান থেকে কোনো একটা আলাদা টাইপসকে 5 মার্কের জন্য তুলে দিতে পারে, যে এটা তোমরা ব্যাখ্যা করো যে এই প্রকারভেদটার বৈশিষ্ট্য কি, যেমন ভার্টিক্যাল এরিয়াল ফটোগ্রাফির বৈশিষ্ট্যগুলি কি কি, তাহলে সেটা তোমাদের পড়ে আসতে হবে। তাহলে এই 10 মার্কের প্রশ্নটা পড়লে তোমাদের 2 মার্ক এবং 5 মার্ক গুলো হয়ে যাবে। এবার আসছি আমরা 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল কিজ অফ এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন। এই যে এরিয়াল ফটোগ্রাফি রয়েছে বা বিমানচিত্র, এই বিমানচিত্র ব্যাখ্যার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ভিজুয়ালি হয়ে থাকে, অর্থাৎ মানুষ নিজে করে থাকে নিজের চোখ দ্বারা। তো এটা হচ্ছে তোমাদের এর আগের বছর পরীক্ষাতে পড়েছিল ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন। তো দুটোই কিন্তু বিষয়টা একই, যে এরিয়াল ফটোগ্রাফিকে ইন্টারপ্রিটেশন করার জন্য কিন্তু ব্যবহৃত হয় ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। তার এই যে ইগুলো রয়েছে, প্রিন্সিপাল গুলো রয়েছে বা কি গুলো রয়েছে, সেগুলোই তোমাদের আলোচনা করতে হবে, যেমন টোন, কালার, অ্যাসোসিয়েশন, প্যাটার্ন, শেপ, সাইজ, এগুলো তোমাদের আলোচনা করতে হবে পয়েন্ট পয়েন্ট করে, তাহলে হয়ে গেল। এবার আসছি কোয়েশ্চেন 6। কোয়েশ্চেন 6 হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যেই যে প্রিন্সিপাল কিজ গুলো ব্যবহৃত হয় বা কোন কোন ধাপে ধাপে সেই কাজটা হয়ে থাকে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। তো এই 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের রিমোট সেন্সিং থেকে। রিমোট সেন্সিং থেকে 10 মার্কের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে তোমরা একটা 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। আবার তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে এই প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো একটা 5 মার্কের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। আবার অনেকগুলো তোমাদের 2 মার্কের প্রশ্ন তো হয়ে যাবেই সঙ্গে সঙ্গে। এবার আসছি আমরা জিআইএস সম্বন্ধে, জিআইএস এবং জিএনএসএস থেকে। তো জিআইএস এবং জিএনএসএস থেকে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য প্রশ্ন হচ্ছে রাইট দ্য প্রিন্সিপালস অফ ওয়ে পয়েন্ট কালেকশন ইউজিং জিএনএসএস অ্যান্ড ট্রান্সফারিং দ্য ওয়ে পয়েন্ট টু জিআইএস। তো ওয়ে পয়েন্ট কালেকশন কিভাবে করা হয় জিএনএসএস এর মাধ্যমে, এবং সেই ওয়ে পয়েন্ট কালেকশন করার পর সেটাকে কিভাবে ট্রান্সফার করা হয় এবং ব্যবহারের উপযোগী করা হয় জিআইএস সফটওয়্যারের মাধ্যমে, সেটা তোমাদের আলোচনা করতে হবে। তো ওয়ে পয়েন্ট কি? ওয়ে পয়েন্ট হচ্ছে পৃথিবীর কোন একটা নির্দিষ্ট নোন কোঅর্ডিনেট বা জ্ঞাত অবস্থান, যার নির্দিষ্ট একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড রয়েছে, সেটা এই এই যে ওয়ে পয়েন্ট, এই ওয়ে পয়েন্টের কালেকশন সম্বন্ধে আলোচনা করতে হবে এবং সেটাকে ট্রান্সফার করার সম্বন্ধে আলোচনা করতে হবে। তো তোমাদের এটা ভাগেও আসতে পারে, যে 5 মার্কের দিয়ে দিল যে প্রিন্সিপালস অফ ওয়ে পয়েন্ট কালেকশন এবং তার সঙ্গে আরেকটা 5 মার্কের অন্য প্রশ্ন দিয়ে দিল। এইভাবেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ডাইরেক্ট 10 মার্কের মতো প্রশ্ন আসে, 5+5, 7+3, 8+2, এইভাবেও প্রশ্ন এসে থাকে। এবার আসছি আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ডাটা ইন জিআইএস। এই যে জিআইএস এর যে বিভিন্ন ডাটাগুলি রয়েছে সেই ডাটাগুলি সম্বন্ধে তোমাদের মানে সেটাকে ক্লাসিফাই করতে হবে। রাস্টার ডাটা কি, ভেক্টর ডাটা কি, স্পেশাল ডাটা কি, নন স্পেশাল ডাটা কি বা অ্যাট্রিবিউট ডাটা কি, এই যে ডাটার যে প্রকারভেদগুলি, এই প্রকারভেদগুলির তোমাদের সংজ্ঞা দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে, কোন কোন কাজে ব্যবহৃত হয় এই ডাটাগুলি সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এবং এটা যদি তোমরা পড়ে যাও এই প্রশ্নটা, তাহলে তোমাদের একাধিক 2 মার্কের প্রশ্ন হয়ে যাবে। টাইপস গুলো তো প্রত্যেকটা 2 মার্কের জন্য এসে থাকে। আবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে স্পেশাল এবং নন স্পেশাল ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো বা অ্যাট্রিবিউট ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা তোমাদের প্রশ্ন এসে থাকে রাস্টার এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো 5 মার্কের জন্য। 2 মার্কের জন্য প্রশ্ন আসে রাস্টার এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো। আবার রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা, এই যে 4টি ডাটার প্রকারভেদ রয়েছে, এই 4টি ডাটার প্রকারভেদ তোমাদের পরীক্ষাতে প্রায়শই যে কোনো একটি বা দুটি তোমাদের পরীক্ষাতে তুলে দেয়, তাহলে 2 মার্কের জন্য। তাই এই প্রকারভেদগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে 10 মার্কের প্রশ্ন চলে আসে, 5 মার্কের প্রশ্ন আসে, আবার 2 মার্কের প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এবার আসছি আমরা 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল, ডাটা ম্যানিপুলেশন এন্ড ডাটা ম্যানেজমেন্ট। তোমরা বলতে পারো যে এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নই কি একসঙ্গে আসবে? তোমাদের এর বিগত অনেক বছরে দেখা গিয়েছে যে একসঙ্গে এই 3টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এই প্রশ্নটা 3টে একসঙ্গে আসবে। অ্যাট্রিবিউট টেবিল, ডাটা ম্যানিপুলেশন এবং ডাটা ম্যানেজমেন্ট 3টে ভিন্ন বিষয়। এই 3টে ভিন্ন বিষয় একসঙ্গেও তোমাদের দিতে পারে, অথবা দিতে পারে তোমাদের যে কোনো অ্যাট্রিবিউট টেবিলের প্রিপারেশন,
এটাও তোমাদের আলাদাভাবে 10 মার্কের জন্য দিয়ে দিতে পারে। তো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ ডিটেইলড নোট অন ওভারলে অ্যানালাইসিস। এই ওভারলে অ্যানালাইসিস থেকে তোমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। তোমাদের রাইট এ ডিটেইলড নোট অন ওভারলে অ্যানালাইসিস এইভাবেও প্রশ্নটা আসতে পারে। সেখানে তোমাদের আলোচনা করতে হবে ওভারলে অ্যানালাইসিস কি, ওভারলে অ্যানালাইসিসের বৈশিষ্ট্য কি, ওভারলে অ্যানালাইসিসের প্রকারভেদগুলি আলোচনা করো, রাস্টার বেসড ওভারলে অ্যানালাইসিস কাকে বলা হয়, ভেক্টর বেসড ওভারলে অ্যানালাইসিস কাকে বলা হয়, এর অ্যাপ্লিকেশন কি, কোন কোন পদ্ধতিতে বা কোন কোন প্রিন্সিপাল অনুযায়ী ওভারলে অ্যানালাইসিস করা হয়, সেটা তোমাদের এইভাবে তোমাদের ডিটেইল নোট আলোচনা করতে হবে। অথবা তোমাদের আসতে পারে আলাদাভাবে যে কোনো একটা প্রশ্নের সাথে, যেমন 9 নম্বর প্রশ্ন আছে এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল। এই পর্যন্তই তোমাদের থেমে গেল, যে এটা 5 নম্বর এবং তার সঙ্গে আরেকটা 5 নম্বর জুড়ে দিল যে প্রিন্সিপালস অফ প্রিপারেশন ওভারলে অ্যানালাইসিস। তাহলে এটা তোমাদের 5 + 5 10, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তোমাদের এই টোটাল 10টি প্রশ্ন রাখা হয়েছে। এই 10টি প্রশ্ন যেইভাবে আসুক তোমরা পড়ে যাও, তোমরা এখান থেকে 2টি 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। আবার তোমাদের ভাগ্য ভালো হলে এখান থেকে তোমরা 5 মার্কের প্রশ্ন পেয়ে যেতে পারো, এবং 2 মার্কের প্রশ্নতে একাধিক প্রশ্ন এই 10টা প্রশ্ন থেকে পাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। আজকের মতো এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা 2 মার্কের কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব।